নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, কনসালটেন্ট গাইনোকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা যেটা আলোচনা করব, আমরা প্রায়শই দেখি মহিলারা যারা বন্ধ্যাত্বের শিকার, তারা ক্লোমিফিন বা লেট্রোজোল জাতীয় ওষুধ নিচ্ছেন। এই ওষুধ কেন, কখন, কিভাবে নেওয়া হয় এই ব্যাপারে বলবো। আচ্ছা, এই ওষুধগুলো কেন নেওয়া হয়? ওভুলেশন ইন্ডাকশনের জন্য, অর্থাৎ যাতে আপনার ওভারিতে ডিম বড় হয় এবং সেটা ঠিকভাবে বেরোতে পারে, যাকে বলা হয় ওভুলেশন। এই ওভুলেশন হওয়ার জন্য আমরা ওষুধ দিই। যাদের পিসিওএস আছে তাদের, এছাড়া যাদের পিসিওএস নেই, ওভুলেশন হচ্ছে, তাদের ক্ষেত্রেও এটা দেওয়া হয় যাতে প্রেগনেন্সি আসার চান্স বাড়ে। এটা ট্যাবলেট আকারে দেওয়া হয়, সাধারণত 5 দিনের জন্য দেওয়া হয়। পিরিয়ডের একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করা হয়। এই ওষুধ নিলে যেটা করতে হবে, আপনাকে নিয়মিত সহবাস করতে হবে, আর অবশ্যই টিভিএস ফলিকুলার স্টাডি করে দেখতে হবে যে আপনার ঠিকমতো ওভুলেশন হচ্ছে কিনা এই ওষুধের মাধ্যমে। কারণ যদি ওভুলেশন না হয়, তাহলে এই একই ওষুধ বারবার নেওয়ার কোনো মানে হয় না। মনে রাখতে হবে, এই পদ্ধতিতে সাফল্যের হার হচ্ছে 10 to 15%, অর্থাৎ 100 জনের যদি এই ওভুলেশন হয় এই ওষুধের মাধ্যমে, তাহলে 10 থেকে 15 জনের প্রেগনেন্সি আসতে পারে। এই ট্রিটমেন্ট ম্যাক্সিমাম 4 থেকে 6টা সাইকেল নেওয়া যেতে পারে। যদি এতে প্রেগনেন্সি না আসে, তাহলে আপনাকে পরের স্টেপ অর্থাৎ গোনাডোট্রোপিন ইনজেকশন দিয়ে ওভুলেশন ইন্ডাকশনে যাওয়া দরকার। অর্থাৎ লেট্রোজোল বা ক্লোমিফিন যদি আপনি নেওয়ার কথা ভাবেন, অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন, নিয়মিত সহবাস করতে হবে, এবং অবশ্যই যেটা মাস্ট সেটা হচ্ছে টিভিএস ফলিকুলার স্টাডি করতে হবে। টিভিএস ফলিকুলার স্টাডি না করে এ ধরনের ওষুধ নেওয়া ঠিক নয়। এ ব্যাপারে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।